একটানা হীরের বৃষ্টি হয়ে চলেছে ইউরেনাস নেপচুনে। শুনলে বেশ অবাক হতে হয়, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এটাই সত্য যে ইউরেনাস ও নেপচুন গ্রহে হয়ে চলেছে হীরের বৃষ্টি। অনেকটা যেন গুপি গাহির বাঘাবাইন সিনেমার মিষ্টি বৃষ্টির মতো। ওভাবেই যদি আকাশ চেপে হীরের বৃষ্টি নামে, ঠিক যেমন শিলা বৃষ্টি। বিজ্ঞানীরা বলছেন হাইড্রোজেন আর কার্বনের কোনো অভাব নেই ওই দুই গ্রহে, যা হীরে তৈরির কাঁচা মাল। কার্বনের একটি মৌল আবার গ্রাফাইট। ইউরেনাস ও নেপচুনে ভয়ঙ্কর ঝড় ওঠে, ভীষণ বাজ পড়ে, ঘন ঘন বিদ্যুৎ চমকায়। ওই বজ্র বিদ্যুৎ আর ঝড়ের তাণ্ডবেই গ্রাফাইট তৈরি হয়। সেই গ্রাফাইট যত গ্যাসের চাদর ফুঁড়ে নিচে নামতে থাকে, সেই চাদরের গভীরে ঢুকতে থাকে, ততই তা একটু একটু করে কঠিন হীরে হয়ে ওঠে। হয় টুংটাং বেজে ওঠে টিন টালির চাল। এরপর শিল কুড়োনোর মতো করে হীরে কুড়োলেই হলো। না কুড়োনো অবশ্য সম্ভব নয়, কারণ ওই হীরে আছে পৃথিবী থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে। আমাদের সৌরমণ্ডলের একেবারেই শেষের দিকের গ্রহ ইউরেনাস ও নেপচুন, যাকে বলে হিম শীতল। আমাদের সৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস যেন বরফের গোলা, তার উপর মাঝে মধ্যেই শুরু হয় ঘূর্ণিঝড়। নেপচুনকে বলা হয় আইস প্ল্যানেট। প্রকৃতিগত দিক থেকে ইউরেনাস ও নেপচুনের মধ্যে প্রচুর মিল আছে। বরফ ও গ্যাসের পিণ্ড ইউরেনাসের সঙ্গে নেপচুনের বিস্তর মিল। তো সেই দূরের রহস্যময় গ্রহ নিয়ে সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন নেচার অ্যাস্ট্রোনমি নামক একটি সায়েন্স ম্যাগাজিন। সেখানে আমেরিকার এসএলসি ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরির বিজ্ঞানীরা লিখেছেন, দুই গ্রহ ইউরেনাস ও নেপচুনে হীরের বৃষ্টি হয়। বিজ্ঞানীরা বলছেন হাইড্রোজেন আর কার্বনের কোনো অভাব নেই ওই দুই গ্রহে, যা হীরে তৈরির কাঁচা মাল। ইউরেনাস ও নেপচুনে ভয়ঙ্কর ঝড় ওঠে, ভীষণ বাজ পড়ে, ঘন ঘন বিদ্যুৎ চমকায়। ওই বজ্রবিদ্যুৎ আর ঝড়ের তাণ্ডবেই গ্রাফাইট তৈরি হয়। সেই গ্রাফাইট যত গ্যাসের চাদর ফুঁড়ে নিচে নামতে থাকে, সেই চাদরের গভীরে ঢুকতে থাকে, ততই তা একটু একটু করে কঠিন হীরে হয়ে ওঠে আর ঝরে পড়ে বৃষ্টির আকারে। ব্যুরো রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ।